টাকা থাকলেই নাকি ভালোবাসা রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। সত্যি কি তাই? টাকা দিয়ে সুখ ভালোবাসা কেনা যায়? তাহলে আমি আমার দুঃখগুলো বিক্রি করে সুখ আর ভালোবাসা কিনে নিতে চাই। সুখী মানুষ হতে আর কারো ভালোবাসা পেতে টাকার প্রয়োজন হয় না। নিজের মন আর বিবেককে প্রশ্ন করতে হয়, আপনি কতটা সুখী। এই যেমন আমাকে দিয়েই বলি, আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যেমন আপনাদের ভালোবাসা কি আমি টাকা দিয়ে কিনেছি? কেন ভালোবাসেন আপনারা আমাকে? আজ এই প্রশ্নের উত্তর চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যায় কতটা অসুস্থ হয়েছিলাম। আর এখন আমার বাইরের খাবার একেবারেই নিষেধ। শুধুমাত্র প্রতিদিন ডাবটাই খেতে পারছি। এইদিকে ডাবের পুডিং বানিয়ে খেতে ইচ্ছে হচ্ছিল। ভাবলাম একসাথে দুটো কাজই হয়ে যাবে, তাই অনেকগুলো ডাব একসাথে কিনে নিলাম। তারপর রাস্তাতে এক চাচির সাথে দেখা হয়ে যায়। কুড়িয়ে আনা শাকসবজি বিক্রি করছিল। এই খাবারগুলো আমি অনেক পছন্দ করি। ওনার কথা আর ব্যবহার আমার অনেক ভালো লেগেছে। কিছু মানুষের ব্যবহারেও মনে হয় আর একটু কথা বলি তার সাথে। উনি আমার মুখ দেখেই বুঝে গেছে আমি কতটা অসুস্থ, তাই আমি কি খেতে পারবো না সব বলে দিচ্ছিল। আসলে মায়েরা ছেলে মেয়ের মুখ দেখলেই বুঝে যায় সে সুস্থ আছে কি অসুস্থ, ভালো আছে না মন্দ আছে। আমি এখান থেকে সবকিছুই নিয়েছি একটু একটু করে। এই চাচির ফুটপাত দোকানটা ছিল অলকার মোড়ে। উনি বলে প্রতিদিনই নাকি বসে। যাই হোক, এর পরদিনে আমি আমার রান্নাঘর গোছাতে লাগি। অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি সবকিছু। মশলা রাখার একটা বয়ম সেট কিনেছি, ভাবলাম এতে আমি চায়ের সব আইটেম গুলো রাখবো। এত অসুস্থতার মাঝেও আমাকে চায়ের কথা ভাবতেই হবে। একটাতে রাখছি চিনি, একটাতে রাখছি দুধ, একটাতে পাতি, আরেকটাতে মশলা। চা বানানোর সব আইটেম যেন এই এক জায়গা থেকেই সবাই পায়। দিন দিন আমার মায়ের মতো শৌখিন হয়ে যাচ্ছি। আমার আম্মাকে দেখতাম সংসারের সবকিছু খুঁটিয়ে নাটিয়ে গুছিয়ে রাখতো, এখন নিজে এই ছোট্ট সংসারের মায়ায় পড়ে গেছি। আমার বাসায় আসলে কেউ বোঝেই না সিঙ্গেল একটা মানুষ থাকে, একটা পুরো ফ্যামিলি বাসার মতো। আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে কতটা শরীর খারাপ আমার। এই কয়েকদিনের অসুস্থতায় পুরো 4 কেজি কমে গেছি আমি। একেই তো কিছু নেই আমার শরীরে, শুকনা মানুষ, তার উপর 4 কেজি লস হওয়াতে মনটা আরো বেশি খারাপ। আমি কোন বাটিতে কোন মশলা রাখি এটা প্রায়ই ভুলে যাই, তাই এই নিনজা টেকনিক একটু ফলো করলাম। সাদা কাগজে কোন মশলা সেটার নাম লিখে বয়মে নামটা সেট করে দিলাম কস্টেপ দিয়ে, মানে এই বয়মটা হাতে নিলে যেন বুঝতে পারি কোন মশলা এটা। এবার আসি আমি আপনাদের আজকে প্রশ্ন করব। আমার জীবনের উপলব্ধি থেকে বলতে পারি ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। আমি কি আপনাদের ভালোবাসা টাকা দিয়ে কিনেছি? তাহলে কেন আপনারা আমাকে এত ভালোবাসেন, কেন এত সম্মান করেন? কমেন্টে দেখতে চাই আপনারা আমাকে কেন ভালোবাসেন। নিঃস্বার্থ ভালোবাসা বলি না আমরা। আমার কাছে পরিবারের পরে কেউ নিঃস্বার্থ ভালোবাসলে আমার অডিয়েন্স, যেমন আপনারা। হ্যাঁ, কিছু সময় ব্যাড কমেন্টস দেখলে খারাপ লাগে, কষ্ট লাগে, আবার একটু পর ভাবি পরিবারের সবাই তো একরকম হয় না, তাই সেগুলো সহ্য করে নিই। আর কোনো ভুল থাকলে শোধরানোর চেষ্টা করি। এটাকে আমাদের এলাকার ভাষায় বলে আইটা, আর কিছু কিছু এলাকায় শুনেছি বলে কাইঞ্জাল। এটা কলার গাছ বলতে পারেন। অনেকগুলো আবরণের পরে এই আঠার মতো এই জিনিসটা থাকে। এটা খেতে অনেক সুস্বাদু আর অনেক ভিটামিন। ছোটবেলা থেকে আমি এই আইটা অনেক পছন্দ করি। কাটতেও অনেক সময় লাগে, কারণ এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আঠাগুলো হাতের মধ্যে পেঁচিয়ে নিতে হয়। আজকে আমি কলার মোচা, কাইঞ্জাল ভাজি আর এই যে গিমার শাক ভাজি, এই খাবারগুলো অনেক সুস্বাদু আর অনেক ভিটামিন। গিমার শাক তিতো হলেও খাওয়া অনেক উপকার, তাই একটু কষ্ট হলেও নিজ হাতে সবগুলো রান্না করে নিয়েছি। আপনার এলাকার ভাষাতে এই শাকটাকে কি বলে, আর এই কাঞ্জাল ভাজি কেউ আপনারা কি বলেন সেটাও একটু কমেন্টে দেখতে চাই। আর বাকি থাকলো ভালোবাসার কথা কিন্তু অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।